দত্তদের বাড়িতে বড় ডাকাতি হয়ে গেছে, সর্বস্ব লুট করে নিয়ে গেছে, মন্ডুটা ধর থেকে আলাদা করে দিয়ে গেছে। আজকের খবর আছে ডাকাত পড়বে। বলেন কি? আর আজকে রাতের বেলা ডাকাত আসবে? আসুক। আমি তো পাহাড়ে আছি, আজ ডাকাত আসুক, পাহাড় আমি দেব। আমার বন্দুক, তুমি কালকে সিঁদুর থেকে বন্দুকটা বার করেছিলে? জিন্নি জিন্নি, মনে হচ্ছে এটা জয়ের উল্লাস নয়, এটা হচ্ছে ভয় পেয়ে পালানোর আর্তনাদ, বুঝতে পারছো? বন্দুক কোথায়? বন্দুক কই? বন্দুকটা বার করো, বন্দুকটা বার করো। চলো জানলা দিয়ে দাও। আওয়াজ করবে না, আস্তে আস্তে যাও, দাঁড়াও, এই যে আস্তে আস্তে আস্তে। কি হলো? কিছু তো বুঝতে পারছি না। সবাই ওই আসছে, ওই দিক থেকে আসছে, এই বলে একবার করে এগিয়ে যাচ্ছে, আবার বেশি আসছে। এই দেখে আমি বলতে পারবো না। সবাই পেছনে ফিরে দেখছে, আবার ছুটে পালাচ্ছে। সবার মুখে একটা ভয়ের তো চিৎকার। বাইরে বেরিয়ে একটু দেখবো। তুমি পাগল নাকি? এটা যদি পুরোটাই ডাকাতদের সাজানো নাটক হয়, তুমি বাইরে বেরোলেই তোমাকে ঘপ করে ধরবে। তার থেকে বরং সকাল হোক, আলো ফুটুক, তখন বেরিও। মন্দ বলনি জিন্নি। ওই দেখো বাইরে আস্তে আস্তে জমছে, ওই দেখো। আচ্ছা, তোমার ওই গুণধর ভাগ্নে সে কোথায়? সত্যি কি নাম থেকে ঘুমোচ্ছে? সে নাকি আমাদের পাহারা দেবে। দেখো, সত্যি তো। এই ধীরেন, কি হলোটা কি? তুই নাকি আমাদের পাহারা দিবি বলেছিলিস, আর এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস? ওঠ! ডাকো। ডাকাত তো আসেনি। আর এই তল্লাটে কোনোদিন ডাকাত আসবেও না। একটু ঘুমাতে দাও তো। দিনের আলো ফোটার আগে বেরোতে হবে। যাও একটু শীত ঘুম দিয়ে নাও। নাক ডাকছে তো, নাক ডাকছে। চলো। চলো। নিমাই বাবু, একটা ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ, কাল রাত্রে আপনার বাড়ি ডাকাত এসেছিল। ওদের গ্যাং পালাতে গিয়ে একজন পা পিছলে পড়ে যায়। আমরা সবাই মিলে তাকে ধরে ফেলি। 2-4 গা দিলেই সব উগড়ে দেবে। দেখবেন তাড়াতাড়ি ওদের গ্যাংটা ধরা পড়বে। বন্দুকের কি কাজ দেখলেন তো? বন্দুক? কিন্তু আমি তো... হ্যাঁ, আমি বলেছিলাম না পূর্বপুরুষের বন্দুকটা কাজে লাগান, তাতেই কেল্লা ফতে। কিন্তু কাল রাতে তো আমি কোনো বন্দুক বাড়ি করিনি। তাহলে ওরা পালাচ্ছিল কেন? এই কাল রাত্রের ঘটনাটা একটু খুলে বলুন তো। বিষয়টা ঠিক পরিষ্কার হচ্ছে না। ডাকুন আপনার ভাগনাকে। যাও তো, এটা কেন? নেই, ঘরে নেই। নেই মানে? আমি বলেছিলাম না ও ভোরবেলায় পালাবে। মেন গেট তো তালা দেওয়া ছিল, পালালো কেমন করে? দারোগা বাবু, আমার মনে হচ্ছে ওই ডাকাত দলের লোক। ওই এসেছিল দরজা খুলে দেওয়ার জন্য। না দারোগা বাবু,
ডাকাতরা যখন এসছে আমার ভাগ্নে তখন ঘুমোচ্ছিল, আর তুমি তো সেটা দেখলে না। দারোগা বাবু, ও আমার ভাগ্নে, ও এরকম কাজ কোনোদিন করতে পারে না। ভাগ্নে কোথাকারকে ভাগ্নে? ওই যে কথাই বলে না, জোন জামাই ভাগ্নে, কেউ নয় আপনি। ভাগ্নে এমন তো হতে পারে ও এসেছিল, শুনেছে বাড়িতে বন্দুক আছে, তখন পরিকল্পনাটা বদলে দিয়েছে। আপনি ওনার সম্পূর্ণ ঠিকানাটা দিন তো। আমার দুঃসম্পর্কের এক বোনের ছেলে। আচ্ছা। ও ছোটবেলাতে বাবাকে হারায়, পরে মাকেও। আমি তাই ওকে গঙ্গাসাগরে একটা বোর্ডিং স্কুলে রেখে আসি পড়াশোনা করার জন্য। ওর ঠিকানাটা হলো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর চলি সম্পূর্ণ তথ্যটা খুঁজি, ডাকাত দলটা ধরি, না হলে পুরো বিষয়টা কেমন ঘেটে যাচ্ছে। এই দারোগা বাবু, কি ব্যাপার দারোগা বাবু? সেদিন রাত্রে এক অবিশ্বাস্য ঘটনা, এই ডাকাতের সর্দারের মুখ থেকে শুনুন, তারপর আপনার ভাগ্নে ধীরেন্দ্র চৌধুরীর কথা শুনবেন। সেদিনের ঘটনাটা মনে পড়লে আমরা এখন আটকে উঠি। আমাদের দলটা 3টে ভাগ হয়ে গেল, যাতে বাড়ি 3 দিক থেকে ঢুকতে পারি। এই মদন, এই শোন, কানুদে তো ওদিক থেকে তো পাঠিয়ে দিলাম, তুই এক কাজ কর, তোর দলবল নিয়ে তোর এদিক থেকে গিয়ে ওদিকে ঢুকে যাবি, ঠিক আছে? বাড়িতে 3 দিক থেকে অ্যাটাক করব, আমি যাচ্ছি এদিক থেকে, দেখি কিভাবে শালারা আমাদের আটকায় আজকে। যা, তোর বেরিয়ে যা, বেরিয়ে যা। হঠাৎ থেকে একটা অল্প বয়সী ছেলে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা তাকে মারার জন্য কোন দিকে যাই? এই দিকে যাই। আর আমি কোন দিক থেকে যাব? কেন, কোথায়? আমি এখানে। তুই? হ্যাঁ, তুই কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? তুই এখানে? কোথায় গেল সে? এইদিকে। কোথায় গেল? কোথায় গেল সে? কোথায় গেল? কোথায় গেল? আমি এখানে। কে কে কে? বাঁচাও, 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 বাঁচাও। ডাকাত আর কোনোদিন আসবে না তল্লাটে। বিভৎস চেহারা ধারণ করলো, একটা কুৎসিত মুখ করে আমাদের সবাইকে তাড়া করছে। আমরা দৌড়াচ্ছি, জীবনের ভয়তে দৌড়াতে থাকলাম। সে কি ভূত? বিশ্বাস না করলেও প্রকৃতির কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। এই যেমন আপনার ভাগনা ধীরে 1 সপ্তাহ আগে আপনার বাড়িতে ছিল, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম
3 মাস আগে সে জলে ডুবে মারা গেছে। হ্যাঁ